হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। আগের দিন আপনারা দেখেছেন যে পাঙ্গাস মাছের এই রেসিপিটা আমি ছেড়েছিলাম। তো সেই মাছ থেকে কিছুটা মাছ বেঁচে গেছিলো, সেটা থেকে আজকে একটু তেল ঝাল করব। তো কি কি লাগছে দেখুন, এবং সহজভাবে করছি আমি, খুবই সহজ ও সিম্পলভাবে। প্রথমে একটা সিম্পল ম্যারিনেশন, যেটা সবাই করে থাকে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সেই সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে দেবো একটু সর্ষের তেল। এবারে মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব এবং তারপরে 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে উনুন জ্বালিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনের উপরে। এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব, একে একে সমস্ত মাছগুলো ছেড়ে ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে নেব, তাই তার জন্য মাছটা এখন আমি উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে সবগুলো মাছ উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো যেগুলো আছে সেগুলো সেমভাবে ভেজে নেব। এবং এই মাছ ভাজতে ভাজতে বাইরে খুব জোরে বৃষ্টি চলে এসছে, তাই আমি রুমের মধ্যে চলে এলাম। এখন মাছের যে এক্সেস তেলটা বেঁচে গেছিলো, মাছের পেট থেকে যে তেলটা বেরিয়ে গিয়েছিলো বা চর্বিটা, সেটা আমি তেলের মধ্যে দিয়ে একটু গলিয়ে নিয়েছি। এবারে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দেওয়ার পরে একটু লাল লাল করে আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকে, গোল্ডেন ব্রাউন করে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায়। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং টমেটো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা দেওয়ার পরে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ খুব সুন্দর করে কষাতে হবে। বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। যে কথা বলছিলাম, যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন ভিডিও, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভালো ভালো ভিডিও দিতে থাকবো আমি, আর আপনাদের কমেন্ট করে জানাতে পারেন কী ধরনের ভিডিও দেখতে চান। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রান্নাটা আমি করছি। তারপরে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম যেই পাত্রে, সেই জলটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে পরিমাণ মতো ঝোলও হয়ে গেছে। এবারে ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি আছে দুটো একটা মশলা দিতে। তো দেখতে থাকুন। মাছটা দেখুন কত সুন্দরভাবে ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা ধনিয়ার গুঁড়ো, তারপরে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো, সবশেষে ওপর থেকে দেবো একটু ধনিয়া পাতা কুচি। এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে রেসিপিটা রেডি। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।